নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাখির বিদ্যালয়। আজকে আপনাদের যারা যারা নতুন স্প্রাউট ফুড কিভাবে বানাবেন, অঙ্কুরিত ছোলা, আমি যে তিনটে ইনগ্রেডিয়েন্ট দেখিয়েছি আপনাদের, সিড, একটা ছোলা, একটা মুগ ডাল, গোটা মুগ যেটা তরকার ডাল, আর একটা হচ্ছে বরবটির দানা। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিভাবে বানাবেন, এবং এই শীতকালে প্রচণ্ড জরুরি, কারণ একটা স্প্রাউট ফুডে যেহেতু এখানে প্রাণ আসছে, সেখানে আমি পুরো মেকিং করে দেখিয়েছি, আপনারা দেখুন। এবং কিভাবে কি প্রোভাইড করতে হবে না হবে সমস্ত কিছু এখানে আমি ডিসকাস করেছি। জাস্ট এটা ইন্ট্রো ভিডিও করছি যে স্প্রাউট ফুড এই সময় দেওয়া উচিত আপনার শরীরে, মানে সরি, ব্রিডিংয়ের মধ্যে থাকুন আপনার পাখি, মানে আপনি থাকুন বা আপনার পাখি থাকুক, বা এরকম অবস্থাতে থাকুক, ছোট বড় যে কোনো পাখিকে ইয়োর মতন হয়ে যাচ্ছে। যারা যারা রিওকে চেনেন তো ওর মতন হয়ে যাচ্ছে। তো মানে খুব দুষ্টু হয়েছে, ডোডো খুব দুষ্টু হয়েছে। আচ্ছা, ডোডো এখানে বসে। তো স্প্রাউট ফুড কীভাবে বানাবেন, এবং এটা খুব ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল। আপনি আমাজন বা ফ্লিপকার্ট থেকে স্প্রাউট মেকার লিখলেই পেয়ে যাবেন। 1 লিটার 2 লিটার যার যেরকম কোয়ান্টিটির দরকার সে অনুযায়ী আপনি নেবেন, থাক অনুযায়ী। কিভাবে প্রসেসিং করতে হবে সেটা আমি ভিডিওতে দেখেছি, জাস্ট দেখে নিন। স্প্রাউট ফুড পাখিকে দিন, পাখিকে হ্যাবিট করান। এর থেকে ভালো, মানে এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, আয়রন, মানে প্রত্যেকটা জিনিসের ঠিকঠাক মতন সোর্স আমরা পাই। এবং এখানে মানে একটা হেলদি, কমপ্লিট হেলদি ডায়েট আমরা বলতে পারি, কারণ কোনো জিনিসকে ভিজিয়ে দেওয়া বা সেখান থেকে যদি কোনো অঙ্কুর, মানে প্রাণের জন্ম হচ্ছে, তো সেখানে নিউট্রিশন সোর্স মারাত্মক লেভেলে হাই হয়ে যায়, এবং সেই জায়গাটা, এবং এখানে ফাইবারও থাকে, ডাইজেশনেও সাহায্য করে। তবে দেওয়ার পদ্ধতি, করবার পদ্ধতি প্রত্যেকটা শেয়ার করলাম, আপনারা চেক আউট করে নিন, একবার চেক করে নিন। দেখুন তো ফ্রেন্ডস, দেখুন স্প্রাউট, সায়েন্টিফিকভাবে স্প্রাউট আমরা তো আগে কি করতাম, ছোটোবেলায় দেখেছি এরকমভাবে জলের মধ্যে ভিজে কাপড়ে রোদ্দুরের মধ্যে রাখলেও স্প্রাউট হয়, কিন্তু ওখানে অনেক সময় না দেখা যায় যে একটা ব্যাড স্মেল ছাড়ে। স্প্রাউট ফুড প্রোবায়োটিক হিসাবে, প্রোটিনের সোর্স হিসাবে এখানে দেওয়া রয়েছে ছোলা, বরবটির দানা আর মুগ ডাল। এটাকে দেখুন এমনি স্প্রাউট বেরোচ্ছে এখান থেকে, মানে জলে ভেজানোর পরেও ওয়েদার সুইটেবল আছে। তো আমি এটা একটা আমাজন থেকে, আমার এর আগে ভিডিও আছে, আমাজন থেকে নিয়েছি। তলায় যে একদম থাকটা, এটা 1 লিটারে আমি একটু জল দেবো এখানে, নর্মাল জল, নর্মাল টেম্পারেচারের জল দিলেন। দেওয়ার পর কি করবেন, এই যে দুটো বক্স রয়েছে দেখুন এখানে, সরি, এক হাতে ক্যামেরা, এক হাতে করছি বলেই সমস্যা হচ্ছে। এই যে দুটো বক্স রয়েছে এখানে, একটা মানে আমি দেখাচ্ছি আপনাকে, আমি টোটালটা এর মধ্যে স্প্রেড করে দেবো। ঠিক আছে, এরমভাবে টোটালটা এরকমভাবে ছড়িয়ে দেবো, এদিকেও কিছুটা ছড়াবো, এদিক থেকে, মানে টোটাল জিনিসটা জলে 4 ঘন্টা আমি কিন্তু এটাকে ভিজিয়েছি। ঠিক আছে, এই তিনটে জিনিসকে, আর তিনটেরই কিন্তু 50 গ্রাম 50 গ্রাম 50 গ্রাম, আপনারা যদি করেন 100, আর এই জায়গাটা একটু ফাঁকা রাখবেন, কারণ এখান দিয়ে এয়ার পাস করবে। ঠিক আছে, এরমভাবে আপনি, আর যেহেতু শীতকাল স্মেলের হওয়ার কিছু কারণ নেই, তবু টোটাল প্রসেস বলে দিচ্ছি। দিয়ে টোটালটাই আমি দিয়ে দিচ্ছি এখানে ভাগ করে, খালি এই জায়গাটা যাতে একটু গ্যাপ থাকে সেই জায়গাটা লক্ষ্য করবেন। আর যেটুকুনি আছে আমি পরে দিয়ে দেবো। তো এখানটা একটা পড়ে গেছে, পড়ে যাবেন, তুলে দিতে পারেন। এরপর কি করব, আমি দেখুন তলায় জল দিয়েছি, এটা পুরো সায়েন্টিফিক ওয়ে। এর যে ভেপার তৈরি হবে নর্মাল টেম্পারেচারে, এখান দিয়ে উঠবে, একে ভেপারাইজ করবে, এবং এখান থেকে যে উষ্ণতাটার দরকার সেটা ক্রিয়েট হবে। তাহলে আমি একটা এরকম বসালাম, এই দিকে যে মুখটা রয়েছে না, আর একটা মুখ আপনি ঠিক অপোজিটে দেবেন কিন্তু, মানে তাহলে এখান দিয়ে ঢুকে এরমভাবে গিয়ে আবার এটা ব্যাক করছে, মানে রাউন্ডেড। আর এইটা হচ্ছে ওপরকার ঢাকনা, এই আপনি ঢাকনা দিয়ে দিলেন। এটা আপনি 12 ঘন্টা, এখন আমি হাতে না ঢাকনা পড়ে, একটু ডিস্টার্ব হচ্ছে না, পড়ে গেছে ঢাকনা। দেখুন এই যে জিনিসটা আপনি দেখছেন এখানে, কিন্তু 12 ঘন্টার মধ্যে টোটালি স্প্রাউট রেডি হয়ে যাবে। এরপর কি ব্যাপারটা হচ্ছে যে, যা স্প্রাউট আমরা ছোটোবেলায় দেখেছি সেম জিনিস এখানে অলরেডি, ডালগুলো দেখুন আপনি স্প্রাউট দেখতে পাবেন জলে ভেজানো, দেখুন এখানে বেরোচ্ছে, এখান থেকেও অঙ্কুর বেরোচ্ছে, এই যে বরবটির দানা থেকেও কিন্তু অঙ্কুর বেরোচ্ছে। তো এটা একটুখানি ভেপারে থাকলে আরও সুন্দরভাবে বেরোবে। একটা ছবি তুলে নিই, হ্যাঁ। তো এইভাবে আমরা পুরো শীতকাল, বাচ্চা থাকুক বাচ্চা না থাকুক, আমরা যদি এই স্প্রাউট ফুড প্রোভাইড করতে পারি, মাল্টিপল ভিটামিনস, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোবায়োটিক্স, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে ফাইবার তো আছেই, এখানে
ক্যালসিয়ামের সোর্স ছোলা থেকে, আয়রনের সোর্স ছোলা থেকে, মানে এই তিনটে ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমি এমনি পাগলের মতন সিলেক্ট করি। তিনটে ইনগ্রিডিয়েন্ট সরি তিনটে সিড আমি ইচ্ছাকৃতভাবে সিলেক্ট করেছি, কারণ এই তিনটেতেই অনেক কিছু ন্যাচারাল ভাইটামিনস, মিনারেলস অ্যান্ড কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত কিছু, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটিনের সোর্স এবং তার সঙ্গে সঙ্গে প্রোবায়োটিকের সোর্স পাচ্ছে। এটা যখন হয়ে যাবে স্প্রাউটটা, কিছুই করার দরকার নেই, ঢেলে দিয়ে এটা এতটা। হ্যাঁ, যখন ধরুন এটা আমার ছোট হয়ে যাচ্ছে, এটা 1 লিটারের, বুঝতে পারলেন? আপনারা একটু বড় কিনবেন, বেশি দাম না। এটা আমি যখন কিনেছিলাম আজ থেকে 2-3 বছর আগে 199 টাকা দাম নিয়েছিল। মাথায় রাখবেন এই জায়গাটা, মানে এয়ার পাসিংয়ের জায়গাটা যেন থাকে, ব্লক না হয়ে যায়, তাহলে কিন্তু মানে ঠিকঠাক মতন স্প্রাউটিংটা হবে না কিন্তু, ঠিক আছে? আর বসাবেন ঠিক মতন, যাতে কোনো রকম এদিক ওদিক ডিস্টার্ব না হয়। দেন আপনি যদি এই ফুডটা, তারপর হ্যাঁ, যখন স্প্রাউট হয়ে গেল, উষ্ণ গরম জলে একটু ধুয়ে নিয়ে পাখিদের সেবন মানে প্রোভাইড করুন। এতে আপনার প্রচণ্ডভাবেই লাভবান হবে। তলায় একটা ধরনের সেট তৈরি হচ্ছে, ওপরে একটা সেট তৈরি হচ্ছে। আর যেহেতু আমার পাখি সমস্ত কিছু খেয়ে অভ্যস্ত, তাহলে এগুলো ওয়েস্টেজ হবে না। খালি ভিডিও হলো এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এবং তার সঙ্গে সঙ্গে আমি পাখিদেরও কালকে সকালে দিয়ে দেবো। এটা বিকেলবেলা, আমি যখন স্প্রাউট হয়ে যাবে না, বিকেলবেলাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো চলুন রাখছি এখানে অবধি। এরমভাবে এটাই আমাজনে স্প্রাউট মেকার বলে সার্চ করুন। যাদের ধরুন বড় সেটা, তারা 2 লিটার 3 লিটারও কিনবেন, কারণ তাহলে থাক বাড়বে। জলের জায়গাটা একই থাকবে এটা, ঠিক আছে? উপরে থাকটা বাড়বে। এটা 1 লিটারে আছে বলে আমার ছোট, মানে খুব বেশি বড় সেট আপ নয় সেই হিসাবে। বা এখন যা দেখি যে পাখির যে যতগুলো কোয়ান্টিটি অফ বার্ডস, সেখানে 2 লিটার হলে আমার সুবিধা হয়। তো এইভাবে আপনি স্প্রাউট করে, আর হ্যাঁ, এটা যখন ব্লক করে দিলেন এরমভাবে, কোনো নাড়াচাড়া করবেন না, এমন একটা নর্মাল প্লেসে যেখানে কেউ হাত ফাত দেবে না, সেরম জায়গায় রেখে আপনি স্প্রাউট করুন। দেখবেন 24 ঘন্টা কি না, 8-10 ঘন্টার মধ্যেই স্প্রাউট হয়ে যাবে। তো চলুন রাখছি, করে দেখুন, ভালো লাভবান হবেন। নমস্কার। আর যে কোনো পাখিকে স্প্রাউট আপনি দিতে পারেন। প্রিন্স জাবাকে আপনাকে একটু এই স্প্রাউটটাকে গ্রিট করে দিতে হবে আফটার স্প্রাউটিং, দেন বাকি লাভবার্ড কোনো ককাটেলকে আপনি এমনি দিতে পারেন। নমস্কার। মোটামুটি আমি একটা সময় অনুযায়ী 10 ঘন্টার ওপরে খুলছি। দেখুন অঙ্কুর চলে এসছে, আরও কিছুক্ষণ রাখলে পুরোটাই চলে আসবে। ধীরে ধীরে এই অবস্থাতে সমস্তটাতেই আস্তে আস্তে কল আসছে, কল মানে স্প্রাউট হচ্ছে। এটা তলাতেও তাই, এই যে এটা আরও কিছুক্ষণ রাখলে, আরও কিছু ঘন্টা রাখলে সব কটাতেই চলে আসবে। মোটামুটি আরও ধরুন 5-6 ঘন্টা রাখলে সব কটাতে চলে আসবে। তবে এখানে যেটা ব্যাপারটা হচ্ছে যে এই যে অবস্থাটা রয়েছে, এই অবস্থায় রাখার পর যখন আপনি স্যাটিসফাই যে এর থেকে বেশি অঙ্কুরের দরকার নেই, ধরুন ছোলাতে বেরিয়েছে, মুখে বেরিয়েছে, এটাতে বেরিয়েছে, তখন ভালো করে হট ওয়াটার না ফ্রেশ ওয়াটারে বা আপনি অ্যাপেল সাইডার ভিনিগারের জলেও কিন্তু ভালো করে ধুয়ে নিতে পারেন। এতে যে ব্যাকটেরিয়াগুলো, কারণ এটা একটা ব্যাকটেরিয়ার মাধ্যমে গ্রোথ হয়, এই অঙ্কুরগুলো আসে, এটার জন্য একটা ব্যাকটেরিয়া মানে দায়ী। তো সেই ক্ষেত্রে ওই ব্যাকটেরিয়াটা মানে যেন না যায়। তো এইভাবে আমরা স্প্রাউট করে আমরা খুব ভালোভাবে পাখিকে দিতে পারি। সপ্তাহ অন্তত 2-3 দিন করে, এতে ভালো রকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিনস ইত্যাদি সোর্স আমরা এখান থেকে পেয়ে যাই।